নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব। এখন বাজারে প্রচুর ইলিশ মাছ উঠে গেছে, আর বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় এই ইলিশ মাছ। যেমনভাবেই রান্না করা হোক না কেন, খেতে জাস্ট দারুণ লাগে। আর ইলিশ মাছের জন্য কিন্তু আমরা বাঙালিরা সারা বছর ওয়েট করে থাকি যে কবে এই ইলিশ মাছের সিজনটা আসবে আর কবে আমরা একদম মন ভরে ইলিশ মাছ খাবো। তো ইলিশ মাছের অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আর একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটাও কিন্তু দারুণ হয়, অবশ্যই ট্রাই করে দেখো। তাহলে চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। একটু মাছটাকে প্রথমে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে যেহেতু সবসময় ইলিশ মাছ পাওয়া যায় না, তাই জন্য যখনই পাওয়া যায় তখনই আমরা লুটে পুটে নিই আর এটাকে রেখে রেখে খাই, যাতে অনেক দিন ধরে মাছটাকে খেতে পারি। তো ওই জন্য আমি গুনে গুনে আজকে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টিস্পুন কালো সর্ষে, 2 টিস্পুন পোস্ত, একটু জল দিয়ে দেব এবং দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণটা দিলে কিন্তু সর্ষেটা বাটার সময় একদম তেতো হয় না। এবার 10-15 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রেখে দেব। তো 10-15 মিনিট পর আমি এটা মিক্সিতে ঢেলে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। মিক্সিতে খুব ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেব। তো দেখো, সর্ষে পোস্তটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ফ্যাটানো টক দই। এটাকেও একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। তো দেখো, এখানে আমাদের মশলাটা কিন্তু একদম রেডি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরে। এবার ম্যারিনেট করে নেওয়া ইলিশ মাছটাও এর মধ্যে দিয়ে দেব। সবকটা ইলিশ মাছ দিয়ে একবার জাস্ট ইলিশ মাছগুলোকে আমরা উল্টে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে। ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজলে ইলিশ মাছটা শক্ত হয়ে যাবে, আর যেহেতু আমরা গ্রেভি করছি তাই জন্য ইলিশ মাছটা খুব বেশি ভাজার দরকার নেই। একদম হালকাভাবে ইলিশ মাছটাকে ভাজতে হবে। তো দেখো, এখানে জলটা শুকিয়ে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। তার সাথে বাটিটা ধুয়ে আমি খানিকটা জলও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। মাছগুলোকে একবার খুব হালকা হাতে একটু উল্টে দিচ্ছি, কারণ ইলিশ মাছ কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এই কাজটা খুব সাবধানে করতে হবে। আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো, ইলিশের প্রিপারেশন কিন্তু একদম রেডি। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু দারুণ হয় খেতে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আর গরম গরম ভাতের সাথে এরকম একটা ইলিশের রেসিপি থাকলে আর কিচ্ছু দরকার পড়ে না। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো, দারুণ লাগবে খেতে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক বা কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই।